হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো, হতে পারে তোমরা জেনপাস ইউজি 2025-এ দেবে বা 2026-এ দেবে বা পরবর্তী কোনো সময় দেবে। দেখো, তোমাদের যদি জেনপাস ইউজি পরীক্ষা দিতে হয় সেই ক্ষেত্রে তোমাদের 5টা সাবজেক্ট পড়তে হচ্ছে, তাই তো? এবং তার মধ্যে থেকে একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। এবার এই ফিজিক্স সাবজেক্টে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন সময় প্রবলেম দেখা যায় এবং সেই জন্য আমাদের স্টুডেন্টরা অনেক সময় কি করে যে ফিজিক্স সাবজেক্টটা সেটা কিন্তু সিলেক্টিভলি পড়ার চেষ্টা করে। এবার আমরা যদি সিলেক্টিভলি পড়ার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের এই জেনপাস ইউজি পরীক্ষায় ফিজিক্সে কোন কোন জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, বা বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করা সত্ত্বেও কোন জায়গাগুলো সহজ, কোন জায়গাগুলো ইজি, যেখান থেকে করে আমরা ইজিলি স্কোর করতে পারবো, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, তাই তো? এবং তোমাদের থেকে আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম যে স্যার ফিজিক্সে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলো পড়লে আমরা মোটামুটি 10 নাম্বার মতো তুলে নিতে পারি। তাহলে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। দেখো, আমাদের যে জেনপাস ইউজি পরীক্ষা সেখানে ফিজিক্সে টোটাল 20টা প্রশ্ন আসে, যারা জানো না তারা দেখে নাও। আর এই ক্ষেত্রে টোটাল 25 নাম্বারের কোয়েশ্চেন আসে। স্যার 20টা প্রশ্নে 25 নাম্বার কি করে হচ্ছে? 15টা কোয়েশ্চেন এমসিকিউ থাকে, সেখানে এক একটা 1 নাম্বার করে হয়, তাহলে সেই ক্ষেত্রে টোটাল 15 নাম্বার হয়ে গেল। আর আমাদের 5টা কোয়েশ্চেন আসে এমএসকিউ, সেখানে এক একটা প্রশ্নতে 2 নাম্বার থাকে, তাহলে আমাদের টোটাল 5টা প্রশ্নের 10 নাম্বার, তাহলে 15 আর 10-এ হয়ে যাচ্ছে হচ্ছে 25। এবার অনেকের মনে হবে যারা কিনা জেনপাস ইউজি পরীক্ষা আগে দেয়নি বা প্রথমবার জেনপাস ইউজি সম্পর্কে শুনছে, তাদের মনে হবে স্যার 25-এর মধ্যে 10 নাম্বার তোলার কথা কেন হচ্ছে? এর কারণটা হচ্ছে যে জেনপাস ইউজি পরীক্ষায় তোমাদের টোটাল 100টা প্রশ্ন আসে এবং সেই 100টা প্রশ্নের জন্য আমাদের থাকে হচ্ছে 90 মিনিটস টাইম। এবার এখানে ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি এই 3টা সাবজেক্ট খুবই স্কোরিং হয় এবং তোমাকে যদি পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক আনতে হবে তাহলে তোমাকে এই 3টা যে সাবজেক্ট সেখানে একটা ভালো মার্কস আনা অবশ্যই জরুরি। এবার এই করতে গিয়ে কি হয় যে অনেক স্টুডেন্টের কাছে ফিজিক্স কেমিস্ট্রি করার জন্য খুব একটা বেশি সময় বেঁচে থাকে না। এবং তোমরা জানো যে ফিজিক্সের কোয়েশ্চেন কিছু কোয়েশ্চেন, দেখো কিছু কোয়েশ্চেন কি হয় আমরা ট্রিক্স দিয়ে বা কিছু কোয়েশ্চেন আমরা তাড়াতাড়ি করে সলভ করে নিতে পারি, কিন্তু ফিজিক্সের এমন কিছু কোয়েশ্চেন থাকে যেটা আমাদেরকে করতেই হবে, যেটা করতে আমাদের সময় লাগবেই, এবং এই সময়টাই অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম হয়ে দাঁড়ায় এই জেনপাস ইউজি পরীক্ষায়। তো সেই জন্য স্টুডেন্টদের একটা এক্ষেত্রে কোয়ারি থাকে যে কিভাবে আমরা মোটামুটি একটু ফিজিক্সে ভালো স্কোর করতে পারবো। দেখো, এখানে একটা কথা বলি, তোমাদের মধ্যে অনেককে আমি এরকম টেন্ডেন্সি দেখেছি স্যার আমি ফিজিক্সটা ছেড়েই যদি চলে যাই, এটা কিন্তু কেউ কখনো করবে না। তার কারণ কি বলতো, যে ধরে নাও পরীক্ষা দিতে গেলে ফিজিক্সে এমন কিছু কোয়েশ্চেন দিয়ে গেল যেটা কিনা মোটামুটি যারা একটু ফিজিক্স পড়ে গেছে তারা দেখা যাচ্ছে সবাই পারছে, সেখান থেকে তারা 10-12 নাম্বার তুলে নিচ্ছে, তাহলে তুমি কিন্তু অনেক পিছিয়ে যাবে যদি তুমি ফিজিক্স একদম ছেড়ে দিয়ে চলে যাও। ফিজিক্স তাহলে আমাদের করতে হবে, যাদের এই ক্ষেত্রে ফিজিক্সটা একটু মোটামুটি স্ট্রং আছে তাদেরকে আমি বলবো তোমরা ফিজিক্সটাকে খুব ভালো করে করো। তার কারণ কি বলতো, কম্পিটিটিভ এক্সাম, তাহলে তোমরা যদি ফিজিক্সটাকে একটু ভালো করে নিতে পারো, যাদের ফিজিক্স উইক রয়েছে তোমরা বাকি সাবজেক্টগুলো তো করবেই, কিন্তু তাদেরকে কিন্তু তোমরা তাহলে ফিজিক্সেও বিট করে দিতে পারবে, তোমাদের র্যাঙ্কটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। এবার যাদের কিনা ফিজিক্স ধরো একটু উইক রয়েছে তারা কি করে বলতো, বাকি সাবজেক্টগুলো সেটাকে এমন ভাবে রেডি করো, ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি, যাতে সেখান থেকে তোমরা নিয়ারলি ফুল মার্কস টার্গেট করতে পারো। যেরকম তোমরা যদি লজিক্যাল রিজনিং এর কথা বলো, আমাদেরই প্রচুর স্টুডেন্ট লজিক্যাল রিজনিং 20-তে 20 মানে প্রায় প্রত্যেক বছরই পায়, ঠিক আছে? তোমরা যদি শাকধারা ম্যামের ক্লাস করো, শাকধারা ম্যামের প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছর ইংলিশে 20-তে 20 পায়, কারণ এগুলো পাওয়া সম্ভব। তোমরা অন্যান্য বিভিন্ন জায়গায় শুনবে যাদের কিনা প্রপার পরীক্ষা সম্পর্কে নলেজ নেই, যারা ধরো প্রপার কন্টেন্ট প্রোভাইড করে না, তাদের ক্ষেত্রে সেটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু আমাদের টিচাররা যখন পড়াচ্ছে, তোমরা যদি শাকধারা ম্যামের ক্লাস করো বা ইমরুল স্যারের ক্লাস করো, লজিক্যাল রিজনিং কিছু ক্লাস আমিও করে রেখেছি, সেগুলো যদি তোমরা করো এন্ড প্রপারলি যদি একটা স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করে প্র্যাকটিস করে যাও, তোমাদের লজিক্যাল রিজনিংও 20-তে 20 তোলা সম্ভব, তোমাদের ইংলিশেও 20-তে 20 তোলা সম্ভব। ওকে, এবার আজকে আমরা ফিজিক্সের যেটা কথা বলছি, তাহলে ফিজিক্সটাতে আমরা এমন ভাবে টার্গেট করব, এখানে আমি এবার জেনারেল সবার জন্য বলছি, তাহলে ফিজিক্সটায় আমরা মোটামুটি 10-15 নাম্বার টার্গেট করছি, কারণ আমাদের সময়টা একটু কম থাকে। এবার কোন চ্যাপ্টারগুলো আমি করব, দেখো আমি এই ক্ষেত্রে তোমাদের জন্য লাস্ট 3 বছরের অ্যানালাইসিস নিয়ে এসেছি, কারণ 2022 সাল থেকে আমাদের জেনপাস ইউজি পরীক্ষার যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা পাল্টে গিয়েছিল, তাহলে আমাদের তার আগেরটা দেখে লাভ নেই যে কোথা থেকে কি হচ্ছে। আমরা 2022 থেকে দেখছি 2022 থেকে কোন কোন চ্যাপ্টারগুলো রিপিটেডলি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তোমরা অনেকে বলো স্যার আমি খালি ক্লাস 12 এর পার্টটা পড়ে গেলে কি চলে যায়, মানে ক্লাস 12 এর পার্টটা যদি পড়ে চলে যায় তাহলে কি হবে? তোমরা আজকের ভিডিও থেকে পুরো জিনিসটা বুঝতে পারবে। ওকে, আমি এখানে তোমাদের জন্য মোস্ট রিপিটেড কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে ফিজিক্সে জেনপাস ইউজি পরীক্ষায় সেগুলো নিয়ে এসেছি। দেখো, ইউনিটস এন্ড ডাইমেনশন চ্যাপ্টার থেকে, মানে এখানে দেখো প্রথম যেটা লেখা আছে সেটা 2022, তারপরে 2023, তারপরে 2024, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই তাই। ওকে, দেখো রেগুলারলি প্রত্যেক বছর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে 1-1-2 নাম্বার। ওকে, 22-এ 1 নাম্বার, 23-এ 1 নাম্বার, 24-এ 2 নাম্বার, তার মানে এখানে কিন্তু নাম্বারটা ইনক্রিজ হচ্ছে। আমরা যদি কাইনেমেটিক্স আর ভেক্টর এই চ্যাপ্টারটা দেখি, মানে যেখানে আমরা 1D মোশন, ভেক্টর ইত্যাদি সম্পর্কে পড়ছি, তো এখানে দেখো আমাদের রেগুলারলি কোয়েশ্চেন এসেছে 2-5-2, মানে আমাদের 2023-এ তো এখান থেকে টোটাল 5 নাম্বার চলে এসেছিল, বুঝতে পারলে? তারপর দেখো সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মোশন, এখান থেকে 3-1-1, এখানে আমাদের নাম্বারটা 2022-এ একটু বেশি ছিল, তারপর একটু কমেছে, কিন্তু তাও কিন্তু প্রত্যেক বছর রিপিটেডলি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। এগুলো সব 11 এর চ্যাপ্টার। গ্র্যাভিটেশন
প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন 1 মার্কস। থার্মোডিনামিক্স এই ক্ষেত্রে দেখো 2 মার্কস 2 মার্কস 1 মার্কস। এই যে 2 মার্কস 2 মার্কস দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি কি ছিল, এই যে এমএসকিউ ছিল, এমএসকিউ কিন্তু থার্মোডিনামিক্স থেকে যে জিজ্ঞেস করার প্রবণতা বা এমএসকিউ থার্মোডিনামিক্স থেকে জিজ্ঞেস করার যে প্রবাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি, কারণ সেখানে আমরা এমএসকিউ কোয়েশ্চেন খুব সহজেই বানাতে পারি, বুঝতে পারলে। আমি 11 এর লাস্টে এখানে কি ওয়েভস অ্যান্ড অসিলেশন যে তোমাদের জায়গাটা রয়েছে সেখান থেকে 3 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার এরকম মার্কস কিন্তু এসেছে। তাহলে 11 এর মোস্ট রিপিটিং চ্যাপ্টার হচ্ছে এই 6টা জায়গা। আমাদের এক্ষেত্রে আমাদের যে মোস্ট রিপিটিং টপিক বা মোস্ট রিপিটিং ইউনিট যেটাই বলো না কেন, সেটা হচ্ছে এই 6টা জায়গা হচ্ছে ক্লাস 11 এর মোস্ট রিপিটিং জায়গা, যেখান থেকে আমাদের জেনপাস ইউজি পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করছে। এবার আমরা 12 এর পার্টগুলো দেখবো। তার আগে আমি তোমাদের একটা কথা বলি, অনেকের মনে হবে স্যার আমরা এই যে জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপেয়ার করছি সেটা আমরা করবো কি করে। দেখো, জেনপাস ইউজি 2025 এর প্রিপারেশন যদি তোমরা করতে চাও, তার জন্য বেস্ট রিসোর্স হচ্ছে ড্রিম ব্যাচ 2.0। ড্রিম ব্যাচ 2.0 এর যে আমাদের লাইভ ক্লাসগুলো সেটা এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে, তার কারণ আমরা ব্যাচটা মার্চ মাসে স্টার্ট করেছিলাম। তাহলে এইখানে তোমরা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। এখানে আমরা তোমাদের ফিজিক্সের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো নিয়ে আমি এখন কথা বলছি সেই সমস্ত চ্যাপ্টার পড়িয়েছি, কেমিস্ট্রিরও ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমরা পড়িয়েছি, এবং ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি, এই 3টা সাবজেক্ট যেটা আমি তোমাদের বলছি এগুলো মোস্ট স্কোরিং সাবজেক্ট, মোস্ট টাইম সেভিং সাবজেক্ট, এবং তোমাকে জেনপাস ইউজি ক্র্যাক করতে হলে এই 3টা সাবজেক্ট স্ট্রং লাগবেই। তো এই 3টা সাবজেক্ট আমরা এখানে ফুল পড়িয়েছি, তো সেই সমস্ত রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। এবার দেখো, তোমাদের জেনপাস ইউজি পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এখন এই টাইমের মধ্যে তোমরা কিন্তু খুব ইজিলি আমাদের রেকর্ডেড ভিডিওগুলো 1.5x বা 2x চালিয়ে তাড়াতাড়ি কিন্তু আমাদের এই ক্লাসগুলো থেকে কমপ্লিট করতে পারবে। এই ব্যাচের মধ্যে তোমরা টোটাল 40টা মক টেস্ট পাবে, তার মধ্যে 25টা মক টেস্ট হবে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এবং 15টা ফুল লেন্থ মক টেস্ট, এবং সেই ফুল লেন্থ মক টেস্টগুলো কিন্তু ভিডিও সলিউশন থাকবে। তুমি ভাবো, এক একটা আমাদের মক টেস্টে 100টা কোয়েশ্চেন থাকছে, 15টা ফুল লেন্থ মক টেস্টে তাহলে 1500টা কোয়েশ্চেন থাকবে। 1500টা কোয়েশ্চেন কিন্তু তোমরা মক টেস্ট থেকেই সলভ করে নিতে পারবে এবং তাদের ভিডিও সলিউশনসও পাবে। তার মানে ভাবো, সেখানে তোমাদের নিয়ারলি 1500 কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে যাচ্ছে না। আমরা একটা ব্যাচ করাই আড়াইসি, যেটা জেনপাস ইউজির হিস্ট্রিতে ফার্স্ট টাইম আমরা নিয়ে এসেছিলাম, যে আমরা প্রায় 2-2.5 হাজার কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করাই ঠিক পরীক্ষার আগের মুহূর্তে। তাহলে কি হয়, তোমাদের কনফিডেন্স অনেক বুস্ট আপ হয়ে যায়, তোমাদের প্র্যাকটিস অনেক ভালো হয়ে যায়, এবং সেই ব্যাচটা আড়াইসি 2025 এর পরীক্ষার আগেও অফকোর্স আসবে। তাহলে সেই যে আড়াইসি ব্যাচ, সেটারও কিন্তু অ্যাক্সেস তোমরা একদম ফ্রিতে পাবে এই ব্যাচে। এটার ক্লাসগুলো লাইভ হবে, মানে আমরা সমস্ত ক্লাস সবসময় লাইভই করাই। ড্রিম ব্যাচের থিওরি পার্টের ক্লাসগুলো হয়ে গেছে, তাই সেগুলো তোমরা এখন রেকর্ডেড পাবে। বাকি আমাদের আড়াইসির যে ক্লাসগুলো হবে সেগুলো তোমরা লাইভ পাবে। আর আমাদের সঙ্গে যে মেন্টরশিপ সেশন বাগেরা থাকে সেগুলো তোমরা অলরেডি দেখছোই, তাই না? যে আমরা বিভিন্ন বিএসসি নার্সিং পড়ছে এমন স্টুডেন্ট যারা জেনপাস ইউজি ক্র্যাক করেছে বা বিএসসি প্যারামেডিক্যাল পড়ছে, তাদের সঙ্গে বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন মেন্টরশিপের ব্যবস্থা করে থাকি, সব কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে। এই ব্যাচের প্রাইস জাস্ট 1199 টাকা, তাহলে তোমরা গিয়ে কিন্তু এনরোল করতে পারো। কারণ যদি মনে হয় না স্যার আমি শুধু মক টেস্টে এনরোল করবো, মক টেস্টের প্রাইস হচ্ছে 299 রুপিস, তো সেটাও তোমরা চাইলে করতে পারো। আড়াইসি যখন আসবে সেটার প্রাইস ওই নিয়ারলি 500 টাকার কাছাকাছি কিছু থাকবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার থেকে তোমরা ড্রিম ব্যাচে এনরোল করে নাও। এনরোল করার জন্য তোমরা কি করবে, আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করবে এবং সেখানে গিয়ে এনরোলমেন্ট করতে পারবে। ওকে, এবার দেখো ক্লাস 12 এর কোন কোন জায়গাগুলো থেকে আমাদের রিপিটেডলি কোয়েশ্চেন মানে জিজ্ঞেস করেছে জেনপাস ইউজি পরীক্ষায়। ইলেকট্রোস্ট্যাটিক্স 3 মার্কস 2 মার্কস 2 মার্কস, কারেন্ট ইলেকট্রিসিটি 3 মার্কস 0 1 মার্কস। ওকে, নেক্সট কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন 0 4 1। তার মানে দেখো 2023 সালে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে ওরা 4 নাম্বার জানতে চেয়েছিল। এবার দেখো কিছু কিছু চ্যাপ্টার অনেক সময় কি হয়, সাডেনলি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। দেখো 2022-এ জিজ্ঞেসই করেনি, 2023-এ 4 নাম্বার দিয়ে দিয়েছে। এবার এই ক্ষেত্রে আমরা যখন সমস্ত জায়গাটা পড়ি তখন কি হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের এই কোয়েশ্চেনগুলো উত্তর করার প্রবাবিলিটি বেড়ে যায়। কারণ আমরা যদি এই চ্যাপ্টারটা যারা ভাবো একদম ছেড়ে গেছে, তারা এই ক্ষেত্রে এই চ্যাপ্টারটা করতে পারেনি। কিন্তু আমাদের মনে আছে যখন আমি এই ক্ষেত্রে 2024-এর আমাদের ব্যাচ ছিল, আমরা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই ক্ষেত্রে ভালো করে পড়িয়েছিলাম, ঠিক আছে? সরি, এটা 2023-এ না, 2023-এও যখন আমাদের ব্যাচ ছিল, তো সেখানেও কিন্তু আমরা খুব ভালো করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জায়গাটাকে পড়িয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এবার দেখো, তোমাদের যাদের ফিজিক্সে একটু স্ট্রং আছে, ফিজিক্স যারা একটু মোটামুটি ভালো করতে পারো, তারা এই যে কোনো এক বছর মার্কস কমে গেল বলে এই জায়গাটা করবে না সেটা না, তোমরা সমস্তটা করবে। যাদের একটু মনে হয় যে ফিজিক্সটা আমার ভয় লাগে, ফিজিক্সটা একটু উইক আছে, তাদের জন্য কিভাবে করতে হবে সেটা আমি বলছি। এই যে এখানে যে আমি চ্যাপ্টারগুলো কথা বললাম, দেখো রে অপটিক্স 1 3 2, আমাদের অ্যাটমিক ফিজিক্স আর নিউক্লিয়াস 202। এই যে এখন দেখো, তাহলে আমি এখানে 5টা আর 11-এর 6টা জায়গায় কথা বললাম, তো তোমাদের এই 11টা জায়গা খুব ভালো করে করতেই হবে। এবার যাদের মোটামুটি তোমাদের ফিজিক্স ঠিকঠাক আছে, তাদের আমি সবাইকে বলবো এই 11টা জায়গার মধ্যে কোনোটাই ছেড়ো না। ওকে, এবার যাদের মনে হয় না স্যার আমার ফিজিক্সটা না খুবই চাপ লাগে, ফিজিক্সটা আমি অত ভালো করে করে উঠতে পারি না, অ্যান্ড এখন এই সময় আমি ফিজিক্স করতে গেলে আমি বাকি সাবজেক্টগুলো খারাপ করে ফেলার চান্স রয়েছে, তারা কোনগুলো করবে সেটা নিয়ে আমরা কথা বলি। ওকে, দেখো সবার প্রথমে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন করতেই হবে, খুবই সোজা চ্যাপ্টার,
তোমরা একদিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে, মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে তোমাদের থিওরি পড়া, রিভিশন মানে প্র্যাকটিস করা সব হয়ে যাবে। তো এই ইউনিটস অ্যান্ড ডাইমেনশন থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে এবং ইজি কোয়েশ্চেন আসে। ওকে, তো এই ক্ষেত্রে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন করতেই হবে। ওকে, আমি যেগুলো হোয়াইট দিয়ে মার্ক করছি সেটা যাদের একটু ফিজিক্স কঠিনও মনে হয় তাদেরকেও করতেই হবে। ওকে, কাইনেমেটিক্স অ্যান্ড ভেক্টর দেখো 2-5-2 কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন, তো এটা আমরা ছাড়তেই পারবো না, করতেই হবে। সেন্টার অফ মাস রোটেশনাল মোশন দরকার নেই, কারণ কঠিন জায়গা। ওকে, যে আমরা আগে সোজা জায়গাগুলো কভার করি তারপর ভাববো। ওকে, যাদের ফিজিক্স কঠিন লাগে তারা তো ভুল করেও এই জায়গাটা ছুঁয়ে দেখবে না, যে সেন্টার অফ মাস আর রোটেশনাল মোশন। ওকে, নেক্সট কি গ্র্যাভিটেশন, অবশ্যই করব, ছোট্ট চ্যাপ্টার তাড়াতাড়ি করে নিতে পারবো, প্রত্যেক বছর 1 নম্বর আসে। ওকে, এবার দেখো যে সিলেক্টিভ স্টাডি করলে অনেক সময় হতে পারে যে তুমি গ্র্যাভিটেশন পড়ে গেলে এই বছর গ্র্যাভিটেশন থেকে জানতে চাইলো না, সেটা আলাদা কেস। কিন্তু আমি তো আর ফিউচার প্রেডিক্ট করে চলতে পারবো না, আমরা তো মানে কি বলো, আমরা যেটা ট্রেন্ড সেটা দেখে আমি তোমাদেরকে গাইড করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটেশন সেটা আমাদেরকে করতে হবে। থার্মোডিনামিক্স অবশ্যই করবো। কারোর যদি মনে হয় যে না স্যার আমি তো ব্যাচ জয়েন করতে চাই না, আমি ইউটিউব থেকে পড়তে চাই, থার্মোডিনামিক্স কিভাবে পড়বো, তোমরা লেটস ইমপ্রুভ চ্যানেলে যাবে, সেখানে থার্মোডিনামিক্স সার্চ করবে, যে থার্মোডিনামিক্স ক্লাস 11 ফিজিক্স জেনপাস ইউজি লেটস ইমপ্রুভ এরকম লিখে সার্চ করবে, তোমরা 5টা ভিডিও পাবে। সেখানে আমি তোমাদের কনসেপ্ট পড়িয়েছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করিয়েছি, সব করিয়েছি। অ্যান্ড বিশ্বাস করো, তোমরা থার্মোডিনামিক্সের সেই ক্লাসটা দেখলে তোমাদের কাছে থার্মোডিনামিক্স ইজি লাগবে, যে স্যার এই থার্মোডিনামিক্স। ওকে, নেক্সট ওয়েভসের এই জায়গাটা তোমার ডিসিশন, তুমি চাইলে করতেও পারো, না চাইলে ছাড়তেও পারো। ওকে, এটাতে আমি একটা স্টার দিয়ে রাখলাম। তো মোটামুটি এখন আমরা যতখানি জায়গা করেছি, দেখো এটা যদি আমরা করছি, এখান থেকে আমরা 1 থেকে 2 মার্কস এক্সপেক্ট করছি। এখানে আমি 5 নম্বর যাচ্ছি না, আমি 2 নম্বর অবধি ধরে নিচ্ছি। এখান থেকে আমি 1 নম্বর ধরছি, এখান থেকে আমি 2 নম্বর ধরছি। তাহলে বা তোমার যদি মনে হয় যে না স্যার আমি 1 নম্বরই ধরবো, তাহলে 1 আর 1 2, ঠিক আছে, 2 আর 2 4, আর এখান থেকে যদি তুমি 1 আর 2 ভাবো, তাহলে এই ক্ষেত্রে তোমার নিয়ারলি 6 মার্কসের কভারেজ তুমি 11 থেকে করছো। আমরা ক্লাস 12 এর পার্টে আসি। 12 এর পার্টে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স করবই করব, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স করবই করব। একটু বড়, মানে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটটা একটু বড়, তোমাদের 3টা চ্যাপ্টার পড়তে হবে, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন রেগুলারলি আসছে। এন্ড তোমরা যারা দিচ্ছ জেনপাস ইউজি পরীক্ষা, যদি তুমি ড্রপার না হয়ে থাকো, তাহলে তুমি ক্লাস 12 এর যে ইলেকট্রোস্ট্যাটিক্স জাস্ট কিছুদিন আগে পড়ে এসছো না, তাহলে সেই ক্ষেত্রে পারা উচিত। তাহলে এখান থেকে আমি মোটামুটি 2 নাম্বার এক্সপেক্ট করছি। কারেন্ট ইলেকট্রিসিটি আমরা পড়বো, তার কারণ হচ্ছে পরবর্তী বিভিন্ন জায়গায় মডার্ন ফিজিক্স ইত্যাদি সমস্ত জায়গায় আমরা এর প্রয়োজনীয়তা দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি মোটামুটি 1 মার্কস মতো এক্সপেক্ট করছি। এখান থেকে আমি মোটামুটি 1 মার্কস মতো এক্সপেক্ট করছি। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা করব, ঠিক আছে, যাদের একটু কঠিন মনে হয় তারা চাইলে ছাড়তে পারো। ওকে, তো আমি এক্ষেত্রে একটা স্টার দিয়ে রাখছি, এবং এখান থেকে আমি মোটামুটি কত এক্সপেক্ট করছি, এখান থেকেও ধরুন আমি 1 মার্কসই এক্সপেক্ট করলাম। 1 বছর 4 নাম্বার চলে এসেছিল, কিন্তু 1 মার্কসই এক্সপেক্ট করে চলছে। আমাদের রে অপটিক্স, এটা তুমি করার চেষ্টা করো, তার কারণ কি রে অপটিক্সের জায়গাটা সেটা তোমাদের একটু বড়, কিন্তু সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের রে অপটিক্সের জায়গাটা থেকে তুমি কোয়েশ্চেন সলভ করতে পারবে। এটা তুমি এক কাজ করো, এটা তুমি লাস্টে করো, যদি মনে হচ্ছে টাইম বাঁচছে তাহলে করো, কারণ এখানে আমাদের অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে, ঠিক না। তো এটা যদি তোমার মনে হচ্ছে টাইম বাঁচছে তাহলে তুমি এটা করো। এখান থেকেও মোটামুটি 2 নাম্বার মতো এক্সপেক্টেড ধরে রাখো। আর অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়াস এই জায়গাটা তুমি করে নাও। ওকে, এখান থেকেও মোটামুটি 1-2 নাম্বার মতো এক্সপেক্টেড রাখো। তাহলে দেখো ওইদিকে আমরা মোটামুটি 6 নম্বর মতো পাচ্ছিলাম। এখানে যদি আমি 1 আর 1 2ও ভাবি, ঠিক আছে, আর এখানেও যদি আমি মোটামুটি 2-3 নাম্বার ভেবে নিই, তাহলে আমার 10-11 নাম্বারের প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। কিন্তু এটাই বলছি যে এই যে সিলেক্টিভ স্টাডি, সেটা আমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে করার চেষ্টা করছি। হতে পারে যে এই বছর তুমি কারেন্ট ইলেকট্রিসিটি পড়ে গেলে সেখান থেকে কোয়েশ্চেন জানতে চাইলো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের যদি আমরা সবসময় কি করবো, আমরা প্রিভিয়াস ট্রেন্ড দেখে করার চেষ্টা করবো। যাদের মনে হচ্ছে আমরা সময় দিতে পারবো, আমরা অনেকটা করতে পারবো, তারা তো আমি সবার একদম তোমাদেরকে ক্লিয়ারলি বলছি, এই যে 11টা টপিক আমি বলেছি, ঠিক আছে, এই 11টা টপিক তোমরা খুব ভালো করে করো, ঠিক আছে। এবার যাদের মনে হচ্ছে যে না আমি 11টা করে উঠতে পারবো না, আমার পক্ষে পসিবল না, তারা এটা করো অবশ্যই, এটা করো অবশ্যই। এটা তো ছুঁয়েও দেখবে না, ওকে, এটা তো ছুঁয়েও দেখবে না যাদের মনে হচ্ছে আমরা পারি না। এটা অবশ্যই, এটা অবশ্যই, এটা তুমি চাইলে করতেও পারো, নাও করতে পারো, ঠিক আছে। তারপর ইলেকট্রোস্ট্যাটিক্স, এটা অবশ্যই করো, এটাও করো, এটা তোমার ইচ্ছা, এটা করো, আর এটা লাস্টে করো। ওকে, তো এইভাবে করে যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমরা ফিজিক্সে মোটামুটি একটা ভালো স্কোরের জায়গায় পৌঁছে যেতে পারবে। অ্যান্ড এই ক্ষেত্রে একটা জিনিস বিশ্বাস করবে, যে তোমরা যদি জেনপাস ইউজি পরীক্ষায় ইংলিশ, লজিক্যাল রিজনিং আর বায়োলজি এই 3টে মিলে তোমাদের টোটাল 65 মার্কস, মানে 65 মার্কসের কোয়েশ্চেন আসে, তোমরা চেষ্টা করবে এখান থেকে যাতে অ্যাটলিস্ট তোমরা 50+ তুলতে পারো। অ্যান্ড 50+ আমি খুব কম বলে দিলাম, বুঝলে না, যে তোমাদেরকে এখান থেকে 57, 58 এরকম মার্কস তোমাদের তোলার চেষ্টা টার্গেট রাখতে হবে, ঠিক আছে। কারণ ভাবো তোমরা যদি ইংলিশে, আমি তোমাদের বলছি যে 20-তে 20 ইজিলি তোলা যায়, লজিক্যাল রিজনিং 20-তে 20 ইজিলি তোলা যায়, জাস্ট একটু স্ট্র্যাটেজি সহকারে একটু ভালোভাবে গাইডেন্স সহ পড়াশোনা করতে হবে। এবং সেই ক্ষেত্রে তোমরা যদি এই দুটো সাবজেক্ট মিলে, আমি যদি ধরি যে না
তোমরা 20 পৌঁছাতেও পারলে না, তোমরা অ্যাটলিস্ট 18 তো পৌঁছে যাবে, 36। বায়োলজিতে 25 নাম্বার আছে, তার থেকে 20-21 তো তুলে নেবে, তাহলে তোমাদের 57-58 হয়ে যাচ্ছে না। তো এই ক্ষেত্রে দেখো কোনো কিছুই ইজি নয়, তাই না? সমস্ত কিছুর জন্যই আমাকে খাটতে হবে, সমস্ত কিছুর জন্যই করতে হবে। না আদারওয়াইজ যদি সমস্ত কিছু ইজি হতো, আমি যদি পড়াশোনা না করেই পারতাম, তাহলে তো আলাদা ব্যাপার ছিল, তাই না? কিন্তু তুমি যদি এফার্ট দাও তাহলে এই সাবজেক্টগুলোতে এরকম নম্বর ওঠানো পসিবল। তো তুমি যদি এই ক্ষেত্রে মোটামুটি আমি 57-58 যদি তোমাদের স্যার অনেক বেশি নাম্বার, তুমি যদি 55 নম্বরও তুলে দিতে পারো না এই সাবজেক্টগুলো থেকে, তাহলে সেই ক্ষেত্রে ভাবো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি সেখান থেকে যদি মোটামুটি ধরো নাও দুটো মিলেও যদি 15 নাম্বারও তোলো না, তাহলে তোমার 70 নাম্বার হয়ে যাচ্ছে। 70 নাম্বারে তো তুমি টপ র্যাঙ্ক করবে, বুঝতে পারলে? ওকে, তো সেই জন্য মানে কেউ বেশি টেনশন নিও না, যেই সময়টা রয়েছে সেই সময়টাকে এফেক্টিভলি কাজে লাগানোর চেষ্টা করো। কারণ যদি ফিজিক্স নিয়ে খুব প্রবলেম হচ্ছে, সিলেক্টিভলি পড়ো, এত টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তোমরা যদি এই সাবজেক্টগুলো স্ট্রং থাকে সেখান থেকে তোমরা পড়তে পারবে। কিন্তু হ্যাঁ, একটাই কথা বলবো, কেউ কোনো সাবজেক্টকে একদম ছেড়ে দিয়ে চলে যাও না, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টকেই প্রিপেয়ার করো। ওকে, আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 7:30টার সময় আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং কিন্তু আমরা তোমাদের জেনপাস ইউজির জন্য ক্লাসেস করাচ্ছি। সেখানে আমরা সমস্ত চ্যাপ্টারের মিক্স কোয়েশ্চেন প্র্যাকটিস করাই। তো সেই ক্লাসগুলোতে অবশ্যই আসবে। ধরো ফিজিক্সে তুমি কোনো একটা টপিক হয়তো পড়োনি, কিন্তু দেখো 11-12 তো একবার পড়েছোই, তো ক্লাসে ধরো প্র্যাকটিস করতে করতে তোমার কোনো একটা কোয়েশ্চেন প্রায় শিখে গেলে এবং পরীক্ষা দেখা গেলো সেই টাইপেরই কোনো একটা কোয়েশ্চেন এসে গেল। তো সেই জন্য প্র্যাকটিস ক্লাসগুলো রেগুলারলি আসো, এগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের যে আপকামিং ভিডিওসগুলো আসবে সেগুলো দেখার জন্য লেটস ইমপ্রুভ নার্সিংকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।